জি। আচ্ছা, আমরা এই এক্সিওসে রিকোয়েস্ট কনফিগে অনেক কিছু করা যায়। তো আমরা কিন্তু এই এক্সিএসে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই। আমাদের উচিত ছিল এক্সিএসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা, যেটা আমরা আমরা নর্মালি কি করছি, এই ওয়েতে আমরা এইভাবে পাঠাইছি। এই ওয়েতে আমরা হেডারও হ্যাঁ, পাঠাইতে বলে পারি। দেন। আমরা এই ওয়েতে মানে আমরা কি করছি, এখানে যাই, ফন্টেন কই, এটা ফন্টেন, এক্সজিও ইউজারটা কই, এই এটা এক্সজিওস ডট গেট সরাসরি পাঠিয়ে দিছি। বাট এখানে আরও চাইলে আমাদের যে প্যারামিটারগুলো, দিছেন? হুম, কি দিছেন? স্ক্রিন ও স্ক্রিন শেয়ার হয়নি ভাই। ও এক্সট্রিম, সরি সরি, স্ট্রিম শেয়ার দিই না, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এইখানে আবার প্রথম থেকে দেখাই যে আমরা এই এই নর্মালিটি হলো আমরা এরকম ছিল তাই না, যে আমাদের এক্সিওস ডট গেট এভাবে আমরা কল করছিলাম তাই না, এক্সিওস ডট গেট। বাট এটার মাধ্যমে আরও অনেক কিছু পাঠানো, এক্সিওসের যদি পোস্ট রিকোয়েস্টে যাই, এখানে প্যারামিটার কই, এখানে এটাতে প্যারামিটার ইউজ করা নাই। তবে আমরা প্যারামিটার পাস করব নিচের দিকে, আরও যদি ইনস্ট্যান্স ক্রিয়েট করি সেখানে আমরা সুযোগ অনেক থাকবে। এই এই আমরা জাস্ট এ ওয়েতে ইয়ে করছি, কল করছি। তো এখানে আরেকটা অবজেক্ট ইয়ে করা যায়, যে আমরা আমাদের এখানে ওই ডাটা এইটার মাধ্যমে প্যারামস পাঠাইলাম না, এই প্যারামসের পাশাপাশি আমরা চাইলে এরকম একটা হেডার্সও পাঠাইতে পারি। বুঝতে পারছেন? হুম, এই যে হেডার্স পাঠাচ্ছি স্যার, পাঠাচ্ছি, আসতেছে। দেখতে পাচ্ছেন? জি। এটা নিচে নামাই দেবেন, এন্টার দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, কারণ পাশাপাশি এখানে থাকলে দেখতে ভালো লাগবে না। তো এই হেডার্সের ভিতরে আমরা আহ, এরা যেভাবে পাঠাইছে এভাবে পাঠাইতেছি। বাট এটাকে আমরা পরবর্তী আরো সুন্দর করব, ইনস্ট্যান্স ক্রিয়েট করে জাস্ট প্রাইমারি লেভেল দেখাই। এখানে পাঠাবো কি, আপনার হলো অথরাইজেশন, 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 ঠিক আছে। অথরাইজেশন এটা ঠিক, এটা তো ঠিকই ছিল, কন্টেন্ট টাইপ ঠিক আছে, কন্টেন্ট টাইপ এটা থাকবে, কন্টেন্ট টাইপটা জেসন দিয়ে দিলাম। আর এই অথরাইজেশন যেটা আছে, এইখানে আমাদের আসল কাজ হবে। এখানে আমরা কি পাঠাবো, এখানে পাঠাবো হচ্ছে টোকেন, টোকেন পাঠাবো। তো আমরা এখানে কার্লি ব্রেসেস নিলাম, সেখানে কি করব, বলবো হচ্ছে বেয়ারার, স্পেস দিব। এটা বেয়ারার দেই হচ্ছে আমরা সবসময় চিহ্নিত করার জন্য, সরাসরি টোকেনটা দেই না সাধারণত। এই এবং এর পরবর্তী কি, আমরা জানি যে টোকেন ধরতে গেলে আমরা কি করতে হবে, আমাদের টোকেনটা আছে কোথায়, লোকাল স্টোরেজে আছে। এইখানে এই সাইনটা কেন দিলাম, কারণ হচ্ছে আপনার এই কোনো ইয়ার ভিতরে আপনার কোটেশনের ভিতরে কিছু লিখতে চাইলে কালি বেসে দিতে হয়, দেন আপনার এই ডলার সাইন দিতে হয়, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দেন হচ্ছে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। এখন লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, দেন এটার ভিতরে কি করতে পারি, টোকেন। তার মানে আমরা টোকেনটা পেয়ে যাবো এভাবে, তাই না? এখন আমরা যদি এই এই এপিআইটা হিট করি আবার, এই এপিআইটাই আবার হিট করি, রিফ্রেশ দিই ব্রাউজার, কি ঘটে দেখেন। আচ্ছা, এই যে এপিআইটা কল হয়েছে ইউজার্স, এখন আমি এখানে দেখি আমার টোকেনটা খেয়াল করে দেখেন তো, অথরাইজেশন সেট হয়েছে, এই যে অথরাইজেশন, এবং আমি জি। লিখছি হচ্ছে বেয়ারার, মানে বহনকারী যেটা, জি ভাই। এবং সেই টোকেনটা সেট করছি, টোকেনটাও যাচ্ছে। তার মানে আমি টোকেনটা পাঠাইতে পারতেছি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে, তাই না? এখন আমাকে এই 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 টোকেনটা সে ভেরিফাইড কিনা সেটা কনফার্ম করব ব্যাক এন্ড থেকে, যে যে টোকেনটা পাঠাইছে সেটা ভেরিফাইড কিনা। তো আমরা ব্যাক এন্ডে চলে যাই, ফ্রন্ট এন্ড থেকে তো পাঠাচ্ছি টোকেনটা। টোকেন পাঠানোর ওইটা আমরা আরও ইজি করব, এত কঠিন রাখবো না, যাতে বারবার যেন আপনাকে প্রত্যেকবার সেট না করতে হয়। বাট প্রাইমারি লেভেলে আপনি বারবার সেট করলেন, সমস্যা নাই। আমরা এখন যাবো কোথায়, এইখানে ইউজার্সের যে টোকেন ইয়াটা আছে, রাউটার আছে, ইউজার্স যাচ্ছে কোথায়, এটার এটা হচ্ছে ইউজার্সের লিস্ট পাওয়ার যে পেইটা, তাই তো নাইমুর হুম, হোসেন? জি। জি। তাহলে এই পেইটাতে আমরা বলতেছি এখানে যা আছে সব ঠিক আছে, কিন্তু তুমি এই ভিতরে ঢোকার আগে তোমাকে ইনশিওর করতে হবে তোমার টোকেনটা ভ্যালিড। তাহলে আমি একটা কাজ করব, এখানে একটা ঢোকার আগে এখানে একটা জিনিস সেট করব, যেটার মাধ্যমে বলবো যে এটাকে বলবো মিডিলওয়্যার।
মিডিলওয়্যারটা আমি বানাবো হচ্ছে এই ইউটিলসেই বানায় রাখলাম, বা আমি আলাদা করে একটা ফোল্ডারই বানাতে পারি মিডিলওয়্যার নামে। মনে করেন এই মিডিলওয়্যারটা এখানে একটা ফোল্ডার বানালাম, আপনার সাপোজ কথায় কথা। বাট আমি মিডিলওয়্যার বেশি হইলে অবশ্য বানাইতে হবে এখানে মিডিলওয়্যার। মিডিলওয়্যার, এই মিডিলওয়্যারের ভিতরে একটা কি করতেছি, ফাইল ফাইল থাকবে হলো যে অথ মিডিলওয়্যার ডট জেএস। আমরা অথ মিডিলওয়্যার ডট জেএস বানাইলাম। এই ইউটিলসের ভিতরে যা আছে মনে করেন এটুকু আমি সেম কপি করে নিলাম। এখানে কি আছে, হাবিজাবি অনেক কিছু আছে, আমার এত কিছু দরকার নাই। এখান থেকে এটুকু মনে করেন বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটুকু বাদ। এখন কি আর ভয় আছে? না। আচ্ছা, এখানে বললাম হচ্ছে অথ মিডল, সেম নামই রাখলাম, ফাইলের নাম যা আপনার এটা তাই দিলাম, এই ইনস্ট্যান্টের নাম তাই দিলাম, এটাকে এক্সপোর্ট দিলাম ভ্যালিডেটেড। এখানে মডিউল ডট এক্সপোর্ট, আমি কাজটা তাড়াতাড়ি হবে এই জন্য এটা নিলাম। আর এটুকু তো আমরা প্রতিটা প্যারামিটারে সেম থাকবে, রিকোয়েস্ট রেস অ্যান্ড নেক্সট। ঠিক আছে, এখন আমি বলবো যে এই এইখানে আমার যে টোকেনটা ভেরিফাইড কিনা। আমরা জানি যে কোনো একটা ওই টোকেন ভেরিফাইড কিনা এটা বোঝার জন্য রিকোয়েস্টে ধরতে পারবো। তার আগে এই মিডিউলারটাতে বানাইলাম, এটা আমি ইউজ করব কোথায়, ওই যে কই রাউট, কই রাউটসে ইউজার্সে এখানে ইউজ করব কোথায়, এই জায়গায় মাঝখানে একটা জায়গা রাউটের পরে কমার পরে এটা ইউজ করব, এখানে কমা দিব। কিন্তু এটা তো ইউজ করতেছি, এটা তো একটা ইম্পোর্ট করতে হবে, কন্ট্রোল স্পেস দেই, ইম্পোর্ট হয়ে গেছে, বুঝছে না? তাহলে এটা একটা ফাংশন না, এটা তো একটা ফাংশন। তাহলে এটা ফাংশন হলে আমার এই ইউজার এখানে কি করতে হবে, এবার এরকম করতে হবে না? কল করতে হবে। বুঝি নাই। হ্যাঁ, ফাংশন, তাহলে ওটা এখানে কল করা লাগতে পারে। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা কল করলে আমাদের হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, এই এই ফাংশনটা আমরা এই পেজে এখন এখন দেখি যে আমরা এখানে কিছু পাই কিনা। একটা কনসোল লক করি, কনসোল লক করলে তো দেখা যায়, আমরা জানি যে কোনো কিছু যদি আসে ভ্যালু, তাহলে আমরা ভেরিফাই করতে পারি যে ডাটাটা আসলে আসতেছে কিনা। চেক করার জন্য আমরা কনসোল লক ইউজ করি, তাই না? যাচাই করার জন্য যে ডাটাটা এই যে এখানে আমি যখন এপি হিট করবো এখানে শো করবে, এই যে আমি যে রিকোয়েস্ট অনেকগুলো সমান চিহ্ন দিলাম, তারপর ভ্যালু দেখি আসে কিনা। এই পেটা রিপ্লাই এক্স, কোনো যদি এরর না থাকে, আচ্ছা এখানে একটা এরর জেনারেট হয়েছে। আচ্ছা এটা তো এখানে একটু ভুল হয়েছে, এটা তো ব্র্যাকেট হবে না, বাদ দেয় এটা ব্র্যাকেটটা। এরর হয়েছে, এরর এরর হচ্ছে, এটা এরর হবে না, ব্র্যাকেট হবে না। ওকে, আবার দেই। আচ্ছা সে নেক্সট যেতেই পারতেছে না, আচ্ছা ঠিক আছে, নেক্সট যদি নিতে না পারে, এখানে তো কিছু শো করার কথা। ও শো করতেছে তো, শো তো আমি ভেরিফাই করতেছি, শো তো করতেছে, এই যে হুম। এই যে এখানে বলছে অনেক কিছু আসবে, আসছে তো, আসছে না? এই যে রিকোয়েস্ট আসছে তো, হ্যাঁ, এই যে আসছে। হুম। আচ্ছা রিকোয়েস্ট আমাদের হেডারের ভিতরে আমরা আসবো হলো পাবো হচ্ছে অন্য জিনিস, বডির ভিতরে বা এক জিনিস। এখন আমরা রিকোয়েস্ট ডট হেডারের ভিতরে এই এই অথরে এখানে যাই, আমি যদি হেডার হেডার নামে এখানে একটা সেকশন পাবো, সার্চ দিই কন্ট্রোল এফ, হেডার্স। এই হেডার্সতে খালি কেন? হুম, খালি তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, রিকোয়েস্ট ডট হেডার্স দেই, ঠিক আছে। এবার দেখি যে এবার রিকোয়েস্টে কি আসে, ডাটা কমে যাওয়ার কথা। ক্লিন, কিছুই শো করে নাই। আচ্ছা নেক্সট দিয়ে দেই এখানে, যাতে সে আটকে না থাকে, এটা নেক্সট।
ফ্রন্ট এন্ডটা আবার চেক করে আসি, ফ্রন্ট এন্ড থেকে ঠিকমতো যাচ্ছে কিনা। ফ্রন্ট এন্ড থেকে যাচ্ছে, বাট ব্যাক এন্ডে এটা আটকে যাচ্ছে। এটুকু কমিট করলাম, দেখি তাও দেখি যে এটা যায় কিনা। এবার আমরা রিফ্রেশ দিই, ব্যাক এন্ডে শো করতেছে না। রিকোয়েস্ট ডট হেডার্স পাচ্ছে না কেন? রিকোয়েস্ট ডট হেডার্স, অথরাইজেশন, ফাংশন দিয়ে দেখি তো। ফাংশন দিলে যাচ্ছে, বাট ফাংশন দিলে ব্ল্যাঙ্ক যাচ্ছে। স্টপ করে এটা ক্লিন করে নিই। npm run non-dev, আবার নতুন করে run দিলাম। এখানে তো শো করার কথা ছিল। ওকে, আবার রিফ্রেশ দিই। আচ্ছা, ডাটা আসছে, কিন্তু এত ডাটা আসলো কেন? বডিতে ডাটা নাই, ঠিক আছে। প্যারামসে ডাটা নাই, প্যারামসে পাঠাইছিলাম আমি, পাঠাইছিলাম কি কি, প্যারামসে পাঠাইছি সার্চ এবং স্ট্যাটাস, বাট ভ্যালু নাই। স্ট্যাটাস। হ্যাঁ, প্যারামসে দুইটা অবজেক্ট পাচ্ছে, কোনো ভ্যালু নাই, সেটাও নাই, ঠিক আছে। বডিতে নাই, ঠিক আছে, কিন্তু হেডার্সে ডাটা থাকার কথা। হেডার্সে আনডিফাইন্ড পাচ্ছে। হেডার্স বড় হাতের দিয়ে দেখি, হেডার্স যদি একই কথা, সবার উপর থেকে দিকে আসতে হবে। উম,
হেডার্সে হঠাৎ করে না আসে তো কোনো কারণ দেখি না। এখানে এটা ভুল হয়েছে দেখি তো। ডিবি ওকে, গেট ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এটার ভিতরে রাখি টোকেন। এখানে একটা মিস্টেক আছে। এই ব্র্যাকেটটা হবে না, আর হলো এটা, এই স্কিমটা হবে না। এবার দেখি তো কি অবস্থা। ওপেন ক্রাস্ট ওকে, ক্লিয়ার ডেভ। আচ্ছা এবার আমি রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা এবার ডাটা হেডার্সে পাস হয়েছে ওকে। এখানে দেখি এক্সাম্পল কিছু আসছে, বাট একটু হেডার্সে এবার খুঁজে দেখি। রাউট হেডার্সটা আবার চেক করি। এই তো পাইছি পাইছি, পেয়ে গেছি। এই যে যে কি আসছে, ভাই? অথরাইজেশন? এই যে আসছে হচ্ছে, এটা চোখে পড়তেছিল না। এটা আছে হলো আচ্ছা এই হেডার্সের ভিতরে, কি হেডার্সের ভিতরে এটা আছে। আমি এখন এইটা দিয়ে সার্চ দিয়ে দেখি এটা ধরতে পারি কিনা। এখানে আসছে এই যে দেখেন, আমি হেডার্সের ভিতরে এই যে হেডার্সে সে ছিল এটা, এটার ভিতরে অথরাইজেশন আছে, কিন্তু বানানটা স্পেলিংটা আছে ছোট হাতের অথরাইজেশন। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি ধরতে পারছি। আমি যদি এখানে সরাসরি হেডার্স ডট অথরাইজেশন দেই, তাহলে সরাসরি অথরাইজেশনটা পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, পুরোপুরি এখান থেকে না দিয়ে এখানে ভেরিয়েবলে দেই কনস্ট্যান্ট, এটাকে রাখি হলো অথরাইজেশন ভ্যারিয়েবলের মধ্যে, অথরাইজেশন ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। সেখানে একটু চেক দেওয়ার জন্য আমি একটা এনশিওর করার জন্য এরকম হেডার্স বলতে পারি, হেডার্স আসবেই। আচ্ছা দেখ ঠিক আছে, অথরাইজেশন এটাকে যদি কনসোল করি, বাকিগুলো বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে সহজ হয়ে গেল। এত কিছু দরকার নেই আর, কনসোল তো আসছে আমার কাছে। এটাও কনসোল করার দরকার নাই, এটাও কনসোল করার দরকার নাই। ক্লিয়ার করে দিয়ে এগুলো ডাটা দেখতে আমার হিজিবিজি এগুলো চলে যায়।
clear npm run dev ওকে আচ্ছা এই যে আমার অথরাইজেশন টোকেনটা আসছে এই টোকেনটাই আমার এটা থেকে সেপারেট করতে হবে যে এখান থেকে বিয়ারের কথাটা আলাদা করে দিব শুধু আমার টোকেনটা এখন নিব এখান থেকে তাই না তাহলে এইটাকে করা যায় এইটাকে আমি করার জন্য আমি এখানে আমি আরেকটাই করব কনস্ট্যান্ট টোকেন ঠিক আছে এই টোকেনটাকে সেপারেট করার জন্য ইজ ইকুয়াল টু এই অথরাইজেশন এই অথরাইজেশন টোকেনটাকে এরকম করব পেস্ট করলাম আর দেশে হলো জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন আছে সরি জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে অ্যারে ফাংশন যেটা হলো স্প্লিট মানে এইটা এখানে একটা দুইটা এই দুইটা ইয়া আছে অ্যারে অবস্থায় আছে ভ্যারিয়েবলটা মানে এটা একটা দুইটা স্ট্রিং আছে দুইটা স্ট্রিংকে কনকাটেন্ট করে আছে যুক্ত অবস্থা আছে এখন দুইটা স্ট্রিংকে মাঝখানে সেপারেট করছে কি একটা স্পেস তাই না তো স্পেসে সিলেক্ট করছে তাহলে আমি বলবো যে স্প্লিট তাহলে স্প্লিট মানে হচ্ছে এটাকে ভাগ করো কিভাবে যদি স্পেস থাকে মাঝখানে কোনো স্পেস থাকে তাহলে তুমি সেটাকে আলাদা করে দাও ঠিক আছে তাহলে আলাদা করে দেওয়ার পরে তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে হলো বিয়ারার আছে আর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে টোকেনটা আছে তাই না তাই তো জি ভাই আচ্ছা তাহলে এই যে 1 নাম্বার ইন্ডেক্সটা এখানে ধরলাম এই যে তার মানে এর শেষে থার্ড ব্র্যাকেট 1 দেওয়া তার মানে হলো কি এই 1 নাম্বার ইন্ডেক্সটা এই টোকেনটার মাধ্যমে ধরলাম ক্লিয়ার আবার বলতে হবে আবার বলবো স্যার এই যে অথরাইজেশনটা হচ্ছে এটার মাধ্যমে আমরা অথরাইজেশনটা পেলাম পাইছি কি হবে এই অবস্থায় পাইছি বিয়ারের নামে একটা স্ট্রিং আছে যেটা আমরা ফন্টেন থেকে পাঠাইছি মনে আছে কিনা এই যে এখানে এই টেস্টিং পাঠাইছি হ্যাঁ সেটা বেয়ারার এবং শেষে স্পেস আমরা এভাবে পাঠাইছিলাম এই টোকেনটা যেটা আমরা ওই যে ফন্টেন থেকে যদি দেখি আমরা ফন্টেন থেকে পাঠাইছিলাম এভাবে বেয়ারার তারপর একটা স্পেস তারপর হলো টোকেনটা পাঠাইছিলাম তাই না তারপর এই স্ট্রিং অবস্থায় ছিল তো জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে হলো কি স্প্লিট ফ্যাক্টর ফাংশন আছে যেটাকে এই স্ট্রিংকে সেপারেট ভাঙতে পারে অ্যারে আকারে ভাঙতে পারে স্ট্রিংকে অ্যারে আকারে ভাঙতে পারে তার মানে এই স্ট্রিংটাকে অ্যারে করা গেল কিভাবে আমি বলছি যেখানে যেখানে তুমি স্পেস পাবা তখনই ওইটাকে আলাদা করে একটা অ্যারের মধ্যে নিবা তার মানে আমি যখন স্প্লিট করে দিলাম সে কি করলো দুইটা আমি এটাকে দেখাই আসলে টোকেনটারে এবার এখানে বললাম যে কনসোল লগ এখন যদি আমি টোকেন দিয়ে ইয়ে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে টোকেনটা একটা অ্যারে হয়ে গেছে দেখেন এই অথরাইজেশনটার দরকার নাই অথরাইজেশনটা আমি এখন এটাকে কমেন্ট আউট করে দিলাম শুধু টোকেনটা রাখলাম ঠিক আছে আমি যদি এখান থেকে হিট করি এটা হিট করলাম তাহলে কি দেখা গেল দেখেন একটা খেয়াল করে দেখেন টোকেন একটা অ্যারে হয়ে গেছে 0 নাম্বার ইন্ডেক্সে তাহলে একটা অ্যারে শুরু হয় কি 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয় তাই না তাহলে এরো 0 নাম্বার ইন্ডেক্স হলো বেয়ারার 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে এই টোকেন ভ্যারিয়েবলটা টোকেনটা আছে এটা যে একটা অ্যারে কিভাবে বুঝবো কারণ এটা থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালু কমা আরেকটা ভ্যালু এভাবে আছে জাভাস্ক্রিপ্টে অ্যারে চেনার জন্য কি থার্ড ব্র্যাকেট লাগে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো ভ্যালু থাকলে ওটা হলো অ্যারে হয়ে যায় তাহলে আমরা এই ভ্যালুটাকে সেপারেট করে ফেলছি এখন আমি বলতেছি যে আমার তো এটা দরকার নাই আমার দরকার শুধু এইটা তাহলে আমি যদি এটার মাধ্যমে উপরের যে টোকেনটা আছে এই থার্ড ব্র্যাকেট দেই এবং 1 দেই তার মানে কি আমি এই টোকেনটা এটা ধরলাম এক নাম্বারটা লাগবে এটা এই ভ্যালুটা তাহলে মানে আমার এই টোকেনটা আসলো এখন আমি এই টোকেনটা কি করব আমি ভেরিফাই করব কোথায় আমি যখন লগ ইন করছিলাম তখন আমি খেয়াল করেন দেখেন আমরা জেসন ওয়েব টোকেন সাইনে এটা লগ ইন এপিআই এই যে লগ ইন মেথড এখন আমরা একটু এটার নিচে নামাই দিই লগ ইন মেথডে আমরা যখন লগ ইন করছিলাম তখন আমরা কি করছিলাম টোকেন জেনারেট করছিলাম কীভাবে JWT সাইন ইন তারপরে আইডি দিছিলাম ইমেল দিছিলাম তারপরে এটা দিছিলাম এখন আমরা এইটাকে নিয়ে কপি করে নিয়ে যাই পুরোটা কপি করে নিয়ে আমরা এখানে নিয়ে যাই এখানে আমরা পেস্ট করব এই ট্রায়ের ভিতরে আমরা এখানে একটা জিনিস বলবো যদি এটা টোকেন না থাকে যদি টোকেন না আসলে না থাকে নেক্সটে যাবে না ইফ টোকেন নট অ্যাভেলেবেল মানে টোকেন নাই তাহলে কি হবে তাহলে সে এখানেই রিটার্ন করবে কি রিটার্ন করবে আপনার রেস নামে আমরা জানি যে এই উপরের যে ইয়েটা আছে ওই যে রেস
এর মানে কি রেসপন্স ডট রেসপন্স স্ট্যাটাস, স্ট্যাটাসের ভিতরে কি পাঠানো যায়, কোড পাঠানো যায় 401, মানে আনঅথরাইজ, মানে আপনি লগ ইন করা নাই, ওটা আপনার কাছে টোকেন নাই, তাহলে আমরা বলবো কি আনঅথরাইজ বা ইওর টোকেন ইজ মিসিং। আমরা আনঅথরাইজ বললাম, মানে এটার মানে হলো আনঅথরাইজ মানে কি তোমার টোকেন নাই বা তোমার টোকেনটা নাই হয়েছে। আচ্ছা, এমন আমরা এই টোকেন না থাকলে তো এই স্টেপে আর যাবেই না, সেখান থেকে রিটার্ন করে দিল, ওই যে যেহেতু রিটার্ন লিখছি তার মানে সেখান থেকে ফেরত চলে যাবে এই ফাংশনের, টোকেনটা যদি না থাকে। আর যদি টোকেন থাকে তাহলে তুমি নেক্সট স্টেপ যাবা, এই নেক্সট আমি আর এখানে রাখবো না, নেক্সট রাখবো হচ্ছে এই ট্রায়ের ভিতরে নিয়ে আসবো। এই এখানে আরও কিছু চেক দিব, যে আমি বলবো যে এই টোকেনটা ভেরিফাই করব কিভাবে, এই জেডাব্লিউটি টোকেন তো আমরা এখানে লিখলাম, বাট এটাকে জেসন ওয়েব টোকেনটা আমরা ইম্পোর্ট করতে হবে না, এই যে এটা জেসন ওয়েব টোকেন, এটা তো ইম্পোর্ট করতে হবে সবার উপরে, এটা এই ফাংশনের উপরে সবার উপরে এটা ইম্পোর্ট করে নিলাম। তাহলে এই জেডাব্লিউটি নিয়ে আসলাম, এখানে আসলাম। এখন আমার এখানে একটা কাজ আছে, এটা হলো সাইন ইনের পরিবর্তে আমাকে লিখতে হবে কি ভেরিফাই। এটা কেন বলে ভেরিফাই লিখতেছি, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এই প্যাকেজের ভিতরে কি কি ফাংশন আছে এখানে শো করতে দেখায়। সবার উপরের দিকে যান বা এখানে যান, ভেরিফাই, এরপরে আছে কি সাইন ইন, আচ্ছা লিস্ট অফ ফাংশনস এখানে এটা দেখাইতেছে না, বাট দেখানো উচিত ছিল একসাথে পাশাপাশি। আপনি যদি জেসন ওয়েব টোকেনে যান, এটাকে আমরা জেডাব্লিউটি স্টাডি করছিলাম তাই না, জেডাব্লিউটি এনপিএম, এখানে যাই জেসন ওয়েব টোকেন, এই যে এনপিএম প্যাকেজ, এটাতে যদি যাই এখানে খেয়াল করে দেন, একটু নিচের দিকে যাই কি কি মেথড আছে খেয়াল করে দেখেন, সাইন ইন আছে, তারপরে আছে হলো সাইন ইনের পরে ভেরিফাই অবশ্যই থাকবে, নিচের দিকে যাই একটু, সাইন ইন করলে তো আমাকে ডিকোড করতে হবে না, ডিকোড তো করার ব্যবস্থা রাখতে হবে, এই যে ভেরিফাই, ঠিক বুঝছেন, ভেরিফাই ভেরিফাইয়ের রুলসে কি জি ভাই। রাখতে হচ্ছে, এটা ডিকোড করতে হলে আমাকে কি করতে হবে, আমি যে টোকেনটা পাইছি আমি লগ ইন টোকেনটা, আমি যে বেয়ার টোকেনটা সেই টোকেনটা পাস করব, আর এখানে পাস করব কি, এখানে পাস করবো হলো আমাদের যে এই এখানে একটা স্ট্রিং দিছে না, এই স্ট্রিংটা কোন স্ট্রিং আমরা যে পাস করছিলাম মনে আছে, এই যে আপনার লগ ইন করার সময়, এই যে নিচের দিকে যাই, এই যে প্রসেস ডট এনবি ডট জে ডাব্লিউটি সিক্রেট আমরা এখানে বানাইছিলাম, সিক্রেট কোনটা বানাইছিলাম, এই যে এটা মাই সিকিউর টোকেন, এটা বানাইছিলাম না, এইটাই আমরা জি নিজেরাই এইটাই বানাইছেন। আমরা নিজেরা বানাইছিলাম, এইটাই মূলত আমরা আবার এখানে ধরছি এই প্রসেস ডট এনভিতে। তাহলে প্রসেস ডট এনভিতে আমার এটুকু তো আমার আছেই, তো আমরা এই টোকেন এখানে চলে যাই, এটা তো আমার কাছে অলরেডি আছে, তাহলে এখানে আমাকে পাঠাইতে হবে কি, শুধু টোকেনটা পাঠাইলে হয়ে যাচ্ছে তাই না, আর বাকি যে এক্সট্রা এগুলো 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 লাগতেছে না, কারণ 1 ঘন্টা ভ্যালিডেশন আছে কিনা সেটা সে চেক করবে, তার কাছে তো আমরা ডাটা পাঠাইছিলাম, সে চেক করে দেখবে যেটা আছে কিনা। এটাকে বলতেছি কি, এটাকে বলতেছি হলো আপনার ডিকোড টোকেন, ঠিক আছে। এখন কি করবে, টোকেন যদি থাকে, আমি এখন বলবো যে ইফ টোকেন যদি থাকে, না থাকে, থাকলে তো যাবে না, যদি না থাকে তাহলে কি করবে, এখানে কি করবে রিটার্ন, সেম কথাটা নিয়ে আসি এখান থেকে এ পর্যন্ত কপি, যদি না থাকে রিটার্ন সহ নিয়ে আসি, তাহলে কি করবে, বলবো যে ইওর টোকেন ইজ আনঅথরাইজ অথবা ইনভ্যালিড টোকেন, ঠিক আছে। মানে টোকেন ভেরিফাই করে দেখলো যে তোমার টোকেন ইনভ্যালিড হয়ে গেছে, তোমার টোকেনের হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে, নাহলে তোমার টোকেনটা যেটাতে উল্টাপাল্টা টোকেন দিছো ঠিক নাই। যদি ঠিক থাকে তার মানে এইটা যদি কথাটা মিথ্যা হয়, তার মানে পরবর্তী স্টেপ এই লাইন এক্সিকিউট হবে, নেক্সট হবে, রাইট। জি ওকে, হ্যাঁ আমরা এখন আরেকটা কাজ করতে পারি, এখানে এই রেসপন্সের সাথে যদি ইরর থাকে তাহলে এই কনসোল লগে এবং রেসপন্সটা ইরর ইনভ্যালিড টোকেন এর কথাটা আমরা এখানে দিয়ে দিলাম, রেসপন্সে যে টোকেন যদি মিসিং হয় দিয়ে দিলাম, একই কথা এখানে দিয়ে দিলাম ইনভ্যালিড টোকেন। সবচেয়ে ভালো হয় এটা আনঅথরাইজ দিয়ে দিই, আচ্ছা ইনভ্যালিড টোকেনই থাকলো, দ্যাটস ইট। আমরা এখন যদি টেস্ট করি যে এই টোকেনটা ভ্যালিড কিনা, সে এখন 100% ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি টোকেন ঠিক থাকে তাহলেই সে
আমাকে এই পেজে যেতে দিবে, মানে এই রেসপন্সটা দিবে। রিফ্রেশ দিই ব্রাউজার। আচ্ছা, এখন আমি দেখি যে রেসপন্সে ইউজারে আসছে কিনা ডাটা। ইউজারের ডাটা আসছে। এখন কথা হলো যে ইউজারের ডাটা আসছে, ভেরিফাই করছে, এটা কেমনে আপনি বুঝলেন, তাই না? এটা কোশ্চেন হলো না যে ভেরিফাই যে হয়েছে হ্যাঁ আপনি কেমনে বুঝবেন? তাহলে আমরা চেক করে দেখি, আমরা ম্যানুয়ালি আগে টেস্ট করে দেখি যে আমরা আসলে ভেরিফাই হয়েছে কিনা। আমরা এই যে এইখান থেকে টোকেনটা, অ্যাপ্লিকেশনের টোকেনটা, এটা এখান থেকে তো চেঞ্জ করা যাবে। এর আগে মনে করেন এখানে রুল লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ তাই না? এখন আমরা ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখি কিছু বলে কিনা। কি বলতেছে? এ এ এ- আসছে এখানে কিছু show করে? আসতেছে না, না। এই যে এখানে একটা এরর দেখা ডাটা যাচ্ছে না না, এগুলো নাই। এই স্ট্যাটাস কত? 401। হুম আর এখানে একটা এরর দেখা যাচ্ছে, ক্লিক করি, কি বলতেছে? ইনভ্যালিড টোকেন। তার মানে আমি যে টোকেনটা পাঠাইছি এটা হুম টোকেনটা ঠিক নাই, তার মানে ভেরিফাই হচ্ছে। ক্লিয়ার? হুম, জি ভেরিফাই হইতেছে এটা নিশ্চিত। আবার যদি 1 ঘন্টা মেয়াদ পার হয়ে যায়, এখন আমার দেখা দরকার যে ভাই আমি এখানে যে টাইমটা দিলেন লগ ইন করার সময়, সেই টাইমটাও তো ভেরিফাই করতে দিতে পারি। হ্যাঁ, সেটা করতে পারি। 1 ঘন্টা টাইম না দিয়ে এখানে মনে করেন আপনি দিলেন হলো আপনার এটা সেকেন্ড। কপি করে রাখি, এটাও দরকার না। এটা দিলে হলো আপনার 10 সেকেন্ড দিলাম। 10 সেকেন্ড বেশি অল্প সময়, 20 সেকেন্ড দিই, ঠিক আছে? ঠিক আছে, 20 সেকেন্ড দিলাম। আমরা এখন এটাকে ওই আগের যে এগুলো আছে সবই এটা ঠিক করে দিতে পারি, অথবা আমরা ডিলিট করে দিই, আমরা নতুন করে লগ ইন করি, মনে করি কিছুই নাই, ক্লিয়ার করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই, আমাকে কোথায় নিয়ে যাওয়া উচিত? আমাকে নিয়ে যাওয়া উচিত লগ আউটে। লগ আউটে তো নিচে টোকেন নাই যেহেতু, তার মানে আমরা এখন 20 সেকেন্ডের জন্য এখন আমরা যদি লগ ইন করি, তাহলে এই টোকেনটা ভ্যালিড থাকবে 20 সেকেন্ড পর্যন্ত। ক্লিয়ার? তারপর 20 সেকেন্ড পরে সে ইনভাইট হয়ে যাবে। আমরা টেস্ট করি এবার। ফার্স্ট নাইমোর @gmail.com 1 2 3 4 5 6 7 8 লগ ইন করি। লগ ইন হয়ে গেল। এবং হচ্ছে আমরা যদি এবার ইউজার এখানে যাই, ইউজার্সে যাই, ডাটা কিন্তু পেয়ে যাব। এই ডাটা আসতেছে, তাই না? এই যে ইউজার লিস্টও আসছে। এপিআই যদি চেক করি, এপিআই ডাটা অবশ্যই আসছে, নাহলে এবার শো করলো কেমনে? এনশিওর। তাহলে এদের ডাটা আসছে। আমরা একটু 20 সেকেন্ড ওয়েট করে দেখি, যে 20 সেকেন্ড পরে আমরা রিফ্রেশ দিব ব্রাউজার। সে আমাদের কাছে যে টোকেন আছে, এই অ্যাপ্লিকেশন এখানে তো টোকেন অলরেডি সেভ হয়ে গেছে, এই যে, তাই না? হুম এই টোকেনটা 20 সেকেন্ড ধরে একটু অপেক্ষা করে দেখি, গুনতে থাকেন। হ্যাঁ হুম, এই যে, এই যে 20 সেকেন্ড হয়ে গেছে, আমি রিফ্রেশ দিছি, দেখেন, খেয়াল করেন, রিফ্রেশ দিছি, কি কি হ্যাঁ বলতেছে? এই যে খেয়াল চলে করছেন, গেছে। এই যে ফোর ইনভ্যালিড জিরো টোকেন, ওয়ান ইনভ্যালিড টোকেন। তার মানে কি, আমার এই টোকেনের মেয়াদ ছিল ভাই, 20 এটা সেকেন্ড। এটা মানে আমাদের রিফ্রেশ দেয়া লাগলো, তারপরে গেল। না, রিফ্রেশ না দিলে আপনি এপিআই কল হবে কেমনে? আপনি এক পেজ থেকে আরেক পেজে গেলেন, ও আপনি এপিআই কল হ্যাঁ হতো। এক পেজ থেকে আরেক পেজ যান, হ্যাঁ তাহলে হ্যাঁ তার এপিআই কল হয়ে যেত। যেমন এই যে এটা, এটাতে আপনি টোকেন ভেরিফাই করেন না মনে হয়, এটাতে এরর কিছু, ব্যাকএন্ডের এরর। এখন আপনার আপনার কাজ হলো অন্য যতগুলো এপিআই আছে সবগুলোতে টোকেন ভেরিফাই করা। এটাতে কিসের জন্য এরর? ডাটাবেজে এরর মনে হয়, ফিল্ডে মিসিং আছে। এগুলো ফিল্ড মিসিং ডাটাবেজে, সেটা আপনারা ফিক্স করে নিয়েন। আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম। জি এখন আমরা এই টোকেনটা, এখন কথা হলো যে যদি আনঅথরাইজ হয়, ইনভ্যালিড টোকেন ইনভ্যালিড হয়, তাহলে কি আমাকে এখানে রাখা উচিত? না, তাহলে তো আমার উচিত হলো লগ আউট করে দেওয়া। সবচেয়ে বেটার হতো না যে ভাই তোমার টোকেনটা ঠিক নাই, তাহলে তুমি এখানে বসে আছো কেন? তুমি লগ আউট হয়ে যাও। তোমার এখানে, তোমার থেকে এখান থেকে বের করে দিব তোমাকে, তুমি লগ আউট হয়েছো, তোমার এখান থেকে বের করে দিব। তাহলে এটাও আমরা করতে পারি, তাই না? কেমনে করতে পারি? আমরা ফ্রন্ট এন্ডে যাব। এই যে এখানে আসলাম। যদি স্ট্যাটাস 40 হয়, আমরা তো ট্রাই এবং ক্যাচ এবং ফাইনালি নামে একটা কথা আছে, তাই না? তো আমরা ফাইনালি যাওয়ার আগে এখানে ক্যাচে গেলাম। ক্যাচে গেলে আমরা কি কি পাই? ক্যাচের এই লগ আমরা কিন্তু খেয়াল করে দেখেন, কনসোল ডট লগ করছিলাম। কনসোল ডট লগে এখানে কি কি আছে দেখেন তো। এখানে লগে কিছু শো করে কিনা ইরোরে। এই যে এটা এখানে 500 ইরো বলতেছিল, তার আগে ইরোরটা কই? আচ্ছা, এটাতে যাই, ইউজার্সে যাই। এই যে এরর এখানে কি কি জেনারেট করতেছে? এখানে জেনারেট করতেছে লগের ভিতরে কোড আছে, দেখেন স্ট্যাটাস হলো 401।
আছে না? 401 তাহলে আমি যদি বলি, জি আমরা তো জানি যে এটা মুখস্থ স্ট্যাটাস কোড কিছু আছে যে আপনার এইচটিটিপি স্ট্যাটাস কোড, এটা নিয়ে একটু স্টাডি করে দেখবেন, দেখবেন আপনার কোন স্ট্যাটাসের কোডের মানে কি এটা বলে বলে দিবে যে 401 মানে কত। আহ, কিছু তার নাম এখানে যদি দেখেন আপনার 4-এর যে সিরিয়ালগুলো এখানে ক্লিক করেন, দেখেন 401 মানে কি আনঅথরাইজ, 400 মানে হলো ব্যাড রিকোয়েস্ট, পেমেন্ট রিকোয়েস্ট, তাহলে আপনার আপনি শিওর যে এটা হলো আনঅথরাইজ, মানে আপনার টোকেনটা ভ্যালিড না। তাহলে আমি বলবো ইফ এরর ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যদি 401 হয়, তাহলে তুমি তোমার স্থান কোথায়? তোমার স্থান হলো রাউটার, রাউটার এখানে উপরে মনে হয় নাই মনে হচ্ছে, ইউজ রাউটার উপরে দেখে আসছে কিনা, এখানে ইউজ রাউটার আছে না? ইউজ রাউটার রাখা হয় না, তাহলে এখানে একটা ইউজ রাউটার বানাই, কনস্ট্যান্ট রাউটার ইউজ রাউটার, এটা নেক্সট নেভিগেটর, নেক্সট নেভিগেশন, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই রাউটারটা আমি কি করব, নিজের যে ফাংশনটা আছে এইখানে বলবো যে যদি এর 404 হয় তাহলে কি করবা, রাউটার ডট পুশ, তোমার স্থান হলো লগ ইন পেজে। ক্লিয়ার হোসেন? জি ঠিক আছে। এখন আমি যদি জি 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 এখন আমি যদি আপনার এখানে রিফ্রেশ দেই কি হবে, আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে, যেহেতু টোকেন ইনভ্যালিড। আচ্ছা, লগ ইন পেজে নিয়ে যাওয়ার পরে আমাকে আবার এখানে রিডাইরেক্ট করছে, কেন রিডাইরেক্ট করছে ওই কোন তো? যে আমি প্রথমেই তো এটা করছি। আচ্ছা, তো কারণ কি, আমার কারণ হলো লগ ইন পেজে আমাকে নিয়েছে ঠিকই আছে, টোকেন ইনভ্যালিড, কিন্তু আমার যে এইখানে যে এই টোকেনগুলো ছিল আমি তো এখানকার টোকেন আমার লগ ইন পেজে একটা কন্ডিশন দিয়ে রাখছি, যদি এইখানে টোকেন থাকে তাহলে অবশ্যই তুমি ড্যাশবোর্ডে যাবা। তাহলে আমার উচিত ছিল এখান থেকে লগ আউট করছি ঠিক আছে, পাশাপাশি এখানকার যে টোকেনগুলো এবং এই ডাটাগুলো আছে সবগুলো রিমুভ করা, তাই না? তাহলে আমার এখানে কি করতে হবে, এই এই পেজের লগ ইন পেজে যাওয়ানোর পাঠানোর আগে আমি তাকে বলবো যে লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার, এটার মানে হলো কি লোকাল স্টোরেজে যত যা কিছু আছে সব সে খালি করে দিবে। এখন আমরা যদি এই পেজে যাই, খেয়াল করে দেখেন এই আপনার ইয়েতে যাই, কোথায় ইউজার্সে, এখানে গেলে এখানে গেল, এবং হচ্ছে আমরা যদি এখানে যাই দেখেন খালি, তাহলে আমি কোনোভাবেই এখন আর আনসিকিউর থাকলো না, আমারটা এখন সিকিউরড একটা সিস্টেম তৈরি হয়ে গেল, তাই তো? জি আচ্ছা, তাহলে তাহলে আমরা এখন আরেকটা জিনিস কাজ করতে বলছিলাম যে এখন এই যে এই সিস্টেমটা করলাম বারবার, এপিআইটা কই, এইভাবে করলে কি হচ্ছে, আমাকে এই কাজটা প্রতিবার প্রতিটা এপিআইকে আমাকে সেট করতে হবে, মানে এই এপিআই নিচে আরও কোন 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 এপিআই আছে, সিঙ্গেল এপিআই করছে এই যে এখানে স্ট্যাটাস আপডেট করছেন, সেখানে তো এপিআই ভেরিফাই করার দরকার আছে যে আপনার টোকেনটা ভ্যালিড কিনা, ইনভ্যালিড টোকেনগুলো আপনার এখানে পাঠানো যাবে না, তাই না? তাহলে আমি প্রতিবার যদি এই কাজটা আবার এখানে করি, অনেক সময়ের ব্যাপার না? এখান থেকে এই টোকেনটা আমি নিয়ে গেলাম কপি করে আচ্ছা নিয়ে, এখানে পাঠানো তো যাবে, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার কিনা। জি ভাই। আচ্ছা, তাহলে এটা থেকে উত্তরণের একটা পথ আছে, এই সময় সাপেক্ষ ব্যাপার থেকে উত্তরণের জন্য আমরা এক্সিওস ইনস্ট্যান্স বানাবো। এখন কিন্তু আমাদের এই সিকিউরিটি কনসার্ন ডান, সিকিউরিটি কনসার্ন নিয়ে আর কোনো মাথা ঘামানোর দরকার নাই, কিন্তু আমাদের কাজগুলো সহজ করার জন্য এটা একটা গেট পুশ দিয়ে রাখি, সিকিউরিটি ইস্যু ডান। পুশ করে দিলাম, ফ্রন্ট এন্ডও দিয়ে দিই, ব্যাক এন্ডও দিয়ে দিই। আচ্ছা, এখানে 20 সেকেন্ড দিয়ে রাখছিলাম, আসলে 20 সেকেন্ড তো ঠিক হবে না, কারণ এত অল্প সময় আসলে টোকেন ইনভ্যালিড করে দেওয়া এটা একটা বেআইনসাফি আর কি। 1 ঘন্টা দিয়ে রাখি মিনিমাম।
দেখলো আর এই ওয়েবসাইটে যাবেই নাকি? হুম বিচ্ছিন্ন না থাকলে আর জীবন বার হচ্ছে, লগ ইন করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। স্টাডি প্লেসও কাজ মানে করতে ভাই হবে। মনে হয় এরকম দেওয়া আছে, এই যে নির্দিষ্ট টাইম পরে বাই করে দেয়। হ্যাঁ, বার করে দেবে, হ্যাঁ। ঈদের সময় পরে আপনার যখন এই পেজ থেকে আপনি ওই পেজে ক্লিক করবেন, তখনই আপনাকে বের করে দিবে। এখন তো তাই করলাম না যে আপনি ড্যাশবোর্ডে আছেন, কিন্তু টোকেন যখন এক্সপায়ার হয়েছে অন্য পেজে ক্লিক করলেন, বাই চান্স তো ক্লিক করতেই হবেই। যেগুলো লোড হয়ে গেছে সেটা তো লোড হয়ে থাকতেছে, কিন্তু যে টোকেন এক্সপায়ার হয়ে যায়। তবে আমাদের যে সিস্টেমটা আছে ওএমএস, এটাতে চাইলে আপনি মানে নির্দিষ্ট সময় পরে আপনি যদি কোনো পেজে নাও যান, আমি বের করে দিতে পারবো। মানে আপনি লগ ইন অবস্থায় আছেন, আপনি সাপোজ এই পেজে আছেন, কথার কথা এইটা নিয়ে পড়াশোনা করতেছেন, কিন্তু আমি যদি চাই আমার সিস্টেম থেকে আপনাকে বের করে দিব, সেটা সম্ভব, কিন্তু স্টাডি পেজে সম্ভব না। এখন এটাতে কিছু অ্যাডভান্স ফ্যাসিলিটি ইউজ করছি, যেটার মাধ্যমে এটা করতে পারবো, এই আর কি। আচ্ছা, আমরা এখন যেটা বানাবো, কাজ তো আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা কাজটা একটু সহজ করবো, রিউজেবল করবো, যেটা হলো এক্সিওস ইনস্ট্যান্স বানানো শিখবো। এখানে দেখেন এক্সিওস ইনস্ট্যান্স নামে একটা কথা আছে, দেখেন এক্সিওস ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সে কি করে, একটা ইনস্ট্যান্স বানান যেখানে আমরা বারবার এই একই জিনিস যেন বারবার না লিখতে হয়, সেটার জন্য আমরা এই কাজটা করি। তাহলে আমরা এটা এই যা আছে এটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে চলে যাবো, ব্যাক এন্ডে না। ফ্রন্ট এন্ড কোথায়, ড্যাশবোর্ড ডিজাইন। তো ড্যাশবোর্ড ডিজাইনে আমরা এখানে একটা কাজ করি, এখানে অনেক ফোল্ডার হয়েছে, তবে ইয়ে নাই, ইউটিলস, এই যে ইউটিলস রেস্ট এপিআই নামে একটা বানাইছিলাম, তো মনে হয় আমরা শুরু করছিলাম, পরে বলছিলাম এটা পরে পরে দেখাবো, তাই না? হুম। আচ্ছা, এখন আমরা কি করব, এইখান থেকে এইটুকু বাদ, এটা তো আর দরকার হচ্ছে না, যদি আগে ইউজ করি নাই। ওকে, এইটুকু তো আমরা জানি, এটুকু তো আমরা বাদ দিয়ে দিতেছি। আপনি ফ্রেশ থেকে দেখেন কি করতেছি। এই এক্সিওসটা আমাকে কি করতে, ইম্পোর্ট করতে হবে। এক্সিওসটা কোথেকে ইম্পোর্ট করতে হবে, এক্সিওসের এক্সাম্পল যে ফাইলটা আছে আপনার, এক্সিওস ডট এক্সিওস, এক্স ডট বলতেছি, এক্সিওস রিকোয়েস্ট, এটা আমরা ইম্পোর্ট করলাম। আর এই এক্সিওস ডট ক্রিয়েট, তারপরে কি রাখলাম, বেজ ইউআরএল, ওদের ডকুমেন্টেশন অনুযায়ী এই ফাইলের নাম বেজ ইউআরএল থাকে, টাইম আউট, হেডার্স। তো হেডার্সের ভিতরে আমরা কি কি রাখতে পারি, হেডার্সের ভিতরে আমরা রাখতে পারি কি কি আমরা জানি, কিন্তু হেডার্সের ভিতরে পরে রাখতেছি। আগে হলো আমাদের বেজ ইউআরএলটা কি, আমাদের বেজ ইউআরএলটা সেট করবো আমরা ফ্রন্ট এন্ডের ডট এনবি থেকে সেট করতে পারি। আর যদি ডট এনবি থেকে সেট করতে না চাই, এখানেও সেট করে দিতে পারি, এই যে এখানে কই, এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল 4000 পর্যন্ত। তাহলে এখান থেকে ডট কমের যেটা আমরা ওয়েবসাইটের রিয়েল অ্যাপ্লিকেশনে আমরা ডট কম পর্যন্ত রাখি, এটা হচ্ছে আমাদের বেজ ইউআরএল। ক্লিয়ার? তার শেষে আছে এপিআই। তো আমরা এপিআই আপাতত, আমরা যেহেতু আমাদের ইনপয়েন্ট এপিআই লিখি নাই, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এপিআই দেয়া, আপাতত দেই না, পরে আমরা দিব না যদি লাগে। বেজ ইউআরএল এ পর্যন্ত দিলাম, আমাদের এটা হলো বেজ ইউআরএল। ক্লিয়ার এ পর্যন্ত? আর এই টাইম আউটটা হচ্ছে জি। আপনার এই 1 সেকেন্ড পর্যন্ত সে এটা ধরে রাখবে সময়টা, আমি একটু সময় বাড়াই দেবো, এটা 10 সেকেন্ড পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। সময়টা ধরে রাখবে সে ভ্যালুটা। আর এখানে আমরা হেডারের ভিতরে কি কি রাখবো, আমাদের হেডারে যা যা ইচ্ছা, আমাদের এই যে এখানে কনফিগ, রিকোয়েস্ট কনফিগ নামে অপশন আছে, এখানে ক্লিক করি। আমাদের কি কি দরকার, ইউআরএল দরকার, মেথড দরকার। তো আমরা চাইলে এইভাবে ভাঙা ভাঙা বানাইতে পারি, বাট আমাদের জাস্ট এই মুহূর্তে দরকার হলো হেডার কই, এই যে এটা, এগুলো বাদ, হাবিজাবি দিয়ে রাখছে। অথরাইজেশন, অথরাইজেশন কি হবে, আমরা মনে আছে অথরাইজেশন কি করছিলাম, এই এপিআইটাতে যাই, ইউজার্সের নিচের দিকে এপিআইটা, এইটুকু, এই দুইটা লাইন নিয়ে গেলে এখান থেকে হেডার্সের এটুকু কপি করে নিয়ে যাই, তাহলে আমার কাজটা আর করতে হবে না। রেস্ট এপিআই ফাইলে গেলাম, এটা দিলাম, তাহলে এইটুকু ডিলিট করে দিলেই হয়েছে আমার, তাই না? ডিলিট করে দিলাম। তাহলে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন অবলিক রেসপন্স, মানে ব্যাকএন্ড থেকে অলওয়েজ অ্যাপ্লিকেশন অথবা জেসন ফরম্যাটেড আর আসবে। অথরাইজেশন বেয়ারার টোকেন আমি এখানে পাঠিয়ে দিলাম,
তাহলে আমার এই কাজটা বারবার করতে হবে না। আর কি কি লাগবে? বাকি ইনস্ট্যান্সগুলো আমাদের যা যা লাগে, আমি এটাকে নাম দিলে ইনস্ট্যান্স না দিয়ে এটাকে বলি হলো রেস্ট এপিআই। ঠিক আছে, এটা বললাম। আর এখানে বলি হচ্ছে মডিউল, এটা তো ফ্রন্ট এন্ড তো মডিউল হয় না, তারপর এটা দিয়ে কাজ করে চালাই। এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট ডিফল্ট কি? রেস্ট এপিআই। ঠিক আছে, তাহলে এক্সপোর্ট ডিফল্ট রেস্ট এপিআই আছেন আপনারা নাকি ঘুমাই গেছেন? অনেক সময় ঘুম পায়। না, আসি ভাই। আমি বারবার আপনাদের জিজ্ঞেস করি কারণ ভাই আসি আসি কারণ অনেক সময় মানে কি হয়, ক্লাস করতে গেলে, আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমি জানি যে স্যার ক্লাসে লেকচার দিতেছে, এমন ঘুম পাইছে, ঘুমের চোটে মনে করেন আমার চোখ টলমলো করতেছে, আমি কিছুই শুনতেছি না, স্যার কি বলছে আল্লাহ জানে, আর স্যার জানে, আমি ঘুমাইতেছি ক্লাসের মধ্যে, এরকম হয় কিন্তু। এই জন্য আমি আপনাদের আমরা হয় এই ভাই। ক্লাসগুলোতে করি হ্যাঁ টিচাররা অনলাইনে ক্লাস নিত তখন। না, আমাদের টিচাররা যখন অনলাইনে ক্লাস নিত তখন এটা করতাম। দেখলো আমি এদিকে লেকচার দিয়েছি, এদিকে নাইমুর শুয়ে কম্বলের নিচে শুয়ে ঘুমাইতেছে নাক ডেকা। তা এই তো অনলাইন আমি ক্লাস, ঘুমাইতেছি না কিন্তু কম্বলের নিচে বসে আছি ভাই। দেখছেন? আচ্ছা, এরকম হয়। তো আমি এই জন্য আমি ইয়ে করলাম। তাহলে আমরা এই যে এই এপিআইটা আমরা এটাকে রিপ্লেস করতে পারি কিনা দেখি, এখানে যা যা লিখছি এই কষ্টের কাহিনীটা আমরা আরেকটু শর্ট করতে পারি কিনা। এই পুরোটা ফাংশনটাকে একটু কপি করে রাখলাম, একটা আগেকার কপিটা যেন দেখতে পারেন আগে কি ছিল আর এখন কি করছি। এটাকে রাখছি, কিন্তু এটাকে আপনার এটাকে বললাম টু, টু নামে করলাম। আর প্রথমটা আছে ফাংশনটা হচ্ছে কি গেট ইউজার লিস্ট, আর এটা হলো গেট ইউজার লিস্ট টু। ঠিক আছে, টু নামে রেখে দিলাম, আমি জি। লিস্টটাতেই মডিফাই করব, লিস্টটাতে যা যা করার করব। আমি করব এক্সিও, এই যে আপনার একটু আগে যেটা বানাইছি, কি বানাইছি, এই ফাইলটা বানাইছিলাম রেস্ট এপিআই এটা। তাহলে রেস্ট এপিআই এটা কপি করি, কপি করে নিয়ে এক্সিওস রিপ্লেসমেন্টে রেস্ট এপিআই বসাইলাম। এটাতে ইম্পোর্ট করতে হবে কন্ট্রোল স্পেস, এবং এই যে ইউটিলিটিসের ভিতরে আছে এটা, এই যে এই লোকেশনে আছে, তাই না? তাহলে ক্লিক করলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে রেস্ট এপিআই ডট গেট এটুকু দিলে আমাদের ইউআরএলটা সেট হলো। তারপরে আমাদের কি হলো, বাকি এই হেডার্সটা বাদ, এখান থেকে এটার বাদ দিয়ে দিলাম। কাজ কি কিছু কমছে? আচ্ছা, এবার আমরা দেখি কোনো ঝামেলা আছে কিনা, যদি হয় তাহলে আমরা বাকিগুলো সলভ করবো। যে লগ ইন করি এখন, naimur@gmail.com। আচ্ছা, যদি কোনো এরর থাকে আমরা সলভ করব। আমরা আগে দেখি যে আমাদের ঠিক মতো ডাটা আসতেছে কিনা, এবং ক্লিয়ার করে নিই এগুলো, যাতে দেখতে সুবিধা হয়। ইউজার লিস্ট আসছে ডাটা, তাইলে ডাটা যে আসলো, এখানে দেখি যে আমরা হিডার্সে কিছু গেছে কিনা, হিডার্সেও ডাটা গেছে। আমরা যা যা করছি কোনো কিছু চেঞ্জ করি না, জাস্ট হলো এটা চেঞ্জ করে দিছি, আর এখান থেকে হিডার্স থেকে বাদ দিয়ে দিছি এটা, বাকি সব কিন্তু অ্যাজ ইউজুয়ালি আছে, তাই না? হ্যাঁ, তাইলে অনেকটা কাজ, কিছু কোড কমে গেছে, আরো কোড কমাবো, দাঁড়ান আরো কোড কমাইতেছি, খালি একটা স্টেপ কমাইলাম। এখন এই এটা আছে রেস্ট এপিআই যেটা দিলাম, এখানে একটু চেঞ্জ বোঝার জন্য দেখেন, আমি যে পাঠাইলাম আসলে কি যুক্ত হয়েছে কিনা, এখানে দিয়ে হচ্ছে মেনু নেম, মেনু নেম দিলাম, মেনু নেম, তারপর স্ক্রিপ্টের পাথ কই, পাথ নেম কাজ করে না, দরকার নেই যদিও, জাস্ট টেস্টিং এর জন্য আমি দিয়েছি এটা। আচ্ছা রাহুল, দেখি এই হেডার্সে এখানে এটা আসে কি, মেনু নেম আছে কিনা, রিফ্রেশ দেই ব্রাউজার, না দিলে, রিফ্রেশ না দিলে তো আবার এটা আসবে না। এটা এটার ভিতরে মেনু নেম আছে কিনা দেখেন তো, খুঁজছেন তো? আসছে মেনু নেম এবং শেষে রুহুল, হ্যাঁ। তার মানে এটা মেনু নেম আসছে রুহুল, তার মানে এটা আসতেছিল রেস্ট এপিআই ডট এখান থেকে। আমি যা যা করতেছি এখান থেকে, আমি কিন্তু এখানে আর হাতে দিতেছি না,
মানে গ্লোবালি সবার জন্য কমন একটা প্যাটার্ন দাঁড় করে ফেলছি। এখন এই রেস্ট এপিআই যদি নিচের যে এপিআই আছে কোনটা, উপরের সরি, এই যে এখানে একটা প্যাচের একটা এপিআই বানাইছিলেন স্ট্যাটাসের জন্য, এই স্ট্যাটাসের আমি এখন ওই স্ট্যাটাস কোন ইউজারের স্ট্যাটাস চেঞ্জ করতেছেন তাই না? ইউজারের স্ট্যাটাস চেঞ্জ করতেছেন, এখানে ক্লিক করলে ইউজারের স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এই এপিআইটা কল করতেছেন। এখানে কিন্তু টোকেন যাচ্ছে না, খেয়াল করে দেখেন টোকেন নাই। টোকেন ভেরিফাই করার জন্য আমি একটা কাজ করি, ব্যাক এন্ডে আগে মিডিউলারটা সেট করে আসি। এই মিডিউলারটা কি করব, স্ট্যাটাস কই, এটা তো পোস্টের জন্য একটা ইউজার ক্রিয়েট করতেছেন, এই ইউজার ক্রিয়েট করার জন্য এখানে দিয়ে দেই টোকেন। আবার এটা হলো ইউজারের আপডেটের জন্য, এটাও দিয়ে দেবো টোকেন, যাতে মিডিউলার দিয়ে দিলাম, যাতে মিডিউলার আপনার টোকেন ছাড়া যেন কোনোভাবেই অথেন্টিকেটেড ইউজার ছাড়া যেন কেউ এটা ডিলিট না করতে পারে, এডিট না করতে পারে, আপডেট না করতে পারে। স্ট্যাটাসের ক্ষেত্রেও দিয়ে দিলাম। এখন যাই দিবেন মানে একদম এনশিওর করবে যে তোমার সিকিউরিটি এনশিওর করতেছে, যা যতগুলো এপি আছে সবগুলা তুমি যদি অথরাইজ ইউজার না হও এখানকার তুমি ডিলিট করতে পারবে না। এখন আমি যদি ক্লিক করি কি বলতেছে, এরর আসতেছে না, এই যে এটা কিন্তু আপডেট হয় নাই, কিন্তু খেয়াল করে দেখেন এই যে প্রতিবার এরর, বুঝছেন নাইমুর? আবার দেখাই, ক্লিক করি, এই যে দেখেন 500 এরর, কি বলে? আচ্ছা ওয়েট, এটা আসতেছে কোথেকে? মিডিউলার থেকে। মিডিউলার থেকে সে বলতেছে যে উল্টাপাল্টা জিনিস আসতেছে, সে কিছুই বলতেছে না, এখানে স্প্লিট করতে পারতেছে না, এ করতে পারতেছে, টোকেন নাই, হেডার নাই। তাহলে আমার এটাকে সেট করার জন্য আমি কী করবো, রেস্ট এপিআই দিব। আমি যদি এখন রেস্ট এপিআই নিয়ে যাই, ফ্রন্ট এন্ডে যাই, এখন ব্যাক এন্ডের কাজ নাই। এখন এই যে রেস্ট এপিআইটা একটু আগে ইউজ করছিলাম কোথায়, এই যে রেস্ট এপিআইটা এটা ইউজ করবো কোথায়, এই স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে ইউজ করব। করে দিলাম, কাজ ডান। দেখি স্ট্যাটাস এখন আপডেট হয় কিনা, রিফ্রেশ দেই। হয়েছে? হুম। ওকে, এবার এডিটের ক্ষেত্রে এডিট হবে না। এডিট হলো কেমনে, ফ্রন্ট এন্ডের ভুল আছে, মানে আসলে এডিট কিন্তু আপডেট কিন্তু হয় না, এই যে ব্যাক এন্ডে কিন্তু এরর আছে, দেখেন খেয়াল করে দেখছেন 500 এরর, 500 মানে সার্ভার হুম, এরর, খেয়াল করে দেখেন এরর। হুম। তার মানে এরর ফ্রন্ট এন্ডের এরর ভ্যালিডেশনটা একটু সেট হয়, ঠিক মতো সেট হয় নাই, যার কারণে এটা এররটা শো করতেছে। এটা আমরা এখন ওই যে আপডেটের এপিআই কই, এই যে এটা হলো এডিটের ডিলিটের এপিআই, ডিলিটও দিয়ে দেই, যেহেতু আমরা জানি যে ডিলিটও লাগবে, এবং হচ্ছে আপডেটের এপিআইও লাগবে। আপডেট কই, আপডেটের এপিআই মনে হয় এই পেজে, এই যে এখানে, এটা হলো অ্যাড ইউজার মডেল, এখানে এটাও দিয়ে দিলাম, এবং এটাকে আবার এই পেজে আবার কন্ট্রোল স্পেস দিয়ে ইম্পোর্ট করে নিতে হবে। ডান। তাহলে এখন আমি যদি রিফ্রেশ দেই, এখন যা হচ্ছে, একটা ইউজার ডিলিট করে দিই, এখানে কি কি আছে, এই রুহুলটা ডিলিট করে দেই, কি বলতেছে, কি এরর, এই টোকেন টোকেন যায় নাই, ডিলিটের এখানে যাওয়ার কথা তো, ডিলিট, হ্যাঁ ডিলিট, দেখি আসি তো ডিলিটে দেই নাই কি নেই ঠিক মতো। ডিলিটের যে এপিআই, এটা ইম্পয়েন্ট কি, ইউজার ডিলিট, এই যেটা, এটাতে যাই, এখানে টোকেন নাই দেখতেছি, টোকেন তো নাই, টোকেন থাকা উচিত ছিল। এটা আমাদের মিস্টেকের কারণে হয়তো হতে পারে। ও সেভ দেয় নেই, সেভ দেয় নেই, এই যে সেভ দেয় নেই, খেয়াল করছেন, এই যে সেভ আনসেভ অবস্থায় আছে, এই যে এখানে একটা আনসেভ অবস্থা বলতেছে, এডিট করছি কিন্তু হুম। সেভ দেয় নেই। রিফ্রেশ দেই, ডিলিট, হ্যাঁ ডিলিটেড। এখন আমাকে এনশিওর করতেছে যে তুমি প্রত্যেকটা ডাটা তুমি অথেন্টিকেটেড ইউজারই মূলত ডিলিট করতেছে। কীভাবে বুঝলাম, যে আমার এই যে টোকেন পাস হচ্ছে, তাই না, আর টোকেনটা ব্যাকএন্ড থেকে ভেরিফাই করতেছে এটা টোকেনটা সে লগড ইন ইউজার কিনা, দ্বিতীয়ত তার টোকেনের মেয়াদ 1 ঘন্টা দিয়েছি, সে 1 ঘন্টা মেয়াদের ভিতরেই আছে কিনা,
এক্সপায়ার হয়ে গেছে কিনা, তাই না? তার মানে আমাদের এখানে কাজ এই রিইউজেবল হয়ে গেছে। এখন আরো কিছু কাজ করতে হবে, যে আমাদের যে টোকেনগুলা যদি ইনভ্যালিড হয়ে যায়, টোকেনের মেয়াদ যদি চলে যায়, তাহলে আমাকে তো লগ আউট করে দিতে হবে। এখন প্রত্যেকবারই কিন্তু আমাকে এই যে এখন যেভাবে করছি রেস্টিফাই কই, এই অবস্থায় কিন্তু প্রত্যেকবারই এররের ক্ষেত্রে আমাকে বলে দিতে হচ্ছে যে এরর যেখানে হ্যান্ডেল করছি, যে তুমি লগ আউট করে দিবে কখন, যখন তোমার 401 পাচ্ছ। তাহলে আমি কি প্রত্যেকবার এটা সম্ভব প্রত্যেক জায়গা থেকে চেঞ্জ করে দিব? এই কাজগুলো না। তাহলে অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব, এই রেস্টিপের ভিতরে এখানে কিভাবে হ্যান্ডেল করা যায় এটা আমরা এখন ফাইন্ড আউট করব। যে এইখানে যদি এই কাজটা যদি এখানে করা যেত, এই যে আমরা যেটা করছি, এই যে কই 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 লগ আউটের কই, এটা না, এখানে এই পুরো কাজটা যদি এখানে করা যেত, তাহলে আমাদের বারবার এই কাজটা আমাদের করা লাগতো না। আমরা দেখি এই কাজটা করতে পারি কিনা, এখানে এই জায়গাতে হ্যান্ডেল করে ট্রাই করি। তাহলে আমাদের ওই যে অন্যান্য পেজে যেখানে যেখানে এপিআই হিট করছি, যে কোথায়, এই যে ইউনিটস, ব্র্যান্ডস, প্রোডাক্ট টাইপস, সবগুলাতে ওইভাবে আমরা মানে জাস্ট রেস্ট এপিআই দিলে আমাদের কাজ হ্যান্ডেলিংটা হয়ে যাবে। এরর দেখতে যদি টোকেন ইভ্যালিড হয়ে যায়, তাকে লগ আউট করে দিবে, এবং তার টোকেন ইনভ্যালিড হলে সে ডাটা দিবে না, আপডেট করতে দিবে না। এখন আমরা এক্সিওস আর একটু দেখি। এক্সিওসের এখানে আপনার ইয়ে করতে হবে, আপনার এরর হ্যান্ডেলিংয়ের জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা, এক্সেপশনস, এই যে এক্সেপ্টরস, এখানে একটা জিনিস আছে ইন্টারসেপ্টরস, এবং হচ্ছে আছে ইন্টারসেপ্টরসে আমরা যাই। এই যে ইন্টারসেপ্টরসে আমরা অনেক কিছু আছে, ইন্টারসেপ্টর রিকোয়েস্ট আছে, রেসপন্স আছে। তো আমরা রিকোয়েস্টে যা যা করছি, মনে করেন যা করছি, রেসপন্সে মূলত ইন্টারসেপ্টর নিয়ে আমরা কাজ করব। এখান থেকে এটুকু কপি করব, রেসপন্স দিলে সে কি করবে, সে রেসপন্সের উপর বেস করে কাজটা করবে। এই রেস্ট এপিআইটা শেষে এই এক্সপোর্টের আগে পেস্ট করলাম এসে, এবং এইখানে এক্সিওসের রিপ্লেসমেন্টে আমরা কি দিব, রেস্ট এপিআই দিব। ঠিক আছে? তাহলে রেস্ট এপিআই ডট ইন্টারসেপ্টরস ডট ইউজ, তখন আমরা কি করতে পারি, এখন আমি যদি বলি রেসপন্স যা আছে তা পাইছে, এররের ক্ষেত্রে কি হবে সেটা আমি বলে দিব। এখন আমি যে এররের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এখানে যাই, এইটুকু কপি করে নিয়ে আসি, এখান থেকে এখান থেকে পর্যন্ত এররের ক্ষেত্রে কি ঘটবে এটা কপি করে নিয়ে এসে এখানে তারে বলে দিই যে এখানে এই ঘটনাটা তুমি এখানে ঘটাও। এটা কাজ করবে না, এখানে রাউটারটা কাজ করে না, কারণ যেহেতু আমরা এটা 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 অন্যভাবে হ্যান্ডেল করব। এই পর্যন্ত সব কাজ করবে, এটা আমি একটু পরে ডিফারেন্টভাবে করতেছি। এখন এই এররটা আমি এখানে দেখি যে এররটা কি দেখায়। এররটা দেখানোর ব্যবস্থা করি। যদি টোকেনটা ইনভ্যালিড হয়, তাহলে এররটা কি হয় এখানে শো করে কিনা। এখন আমি কি করব, আমার যে টোকেনটা অ্যাপ্লিকেশন থেকে একটু এডিট